শুধুমাত্র তার বন্ধুত্ব ছিল আওয়ামী লীগের সাথে, তার বন্ধুত্ব ছিল ওবায়দুল কাদেরের সাথে, তার বন্ধুত্ব ছিল শেখ হাসিনার সাথে, তার বন্ধুত্ব ছিল আওয়ামী পরিবারের সাথে, কোনো বন্ধুত্ব ছিল না। তারা ভালোভাবে আমাদের তাদের এই বন্ধুত্বকে গ্রহণ করার জন্য জবাব দেওয়া হবে। আমরা আমাদের বিষয়টাকে আওয়ামী লীগের জারি থাকবে। সাইফুল দিয়েছে, এক আপনার বাদ দিয়েছে, শত শত সাইফুল জারি আছে। বিপ্লব অনিবার্য, বিপ্লব চলতে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দাঁড়িয়ে আমি এখন দৌড়ি অবস্থায় আপনার সাথে যুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ। আমি দারুল সালাম ইমাম সাহেব, এখনো আমি এখানে থাকি। আপনাদের এই যুব সমাজের এই মিছিল শুনে আমি শুধুমাত্র দৌড়ায় আসছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাইরা, আমাদের জানতে আর বাকি নাই। আমরা ওই সাইফুল ইসলামের আগে আমরা জেনে গিয়েছি যে ভারত আমাদের বিপক্ষে কেমন আমাদের অবস্থান নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে শুধু আমরা মাথায় টুকু দিয়ে আমরা আসি, শুধু আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে নয়, আমরা আপামর জনতা আমরা সবাই একসাথে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যদি সাইফুল রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের এই হত্যাকে আপনারা যদি ছোট করে দেখেন, তাহলে বোকার স্বর্গে ডুব দিবেন। কথা বলে ঠিক কিনা? আমরা ভারতের দালালদেরকে জানিয়ে দিতে চাই এবং আমাদের সরল মনা ভাইদেরকে জানিয়ে দিতে চাই, মানে আমাদের আলিফ ভাইয়ের এই হত্যাটা এটা বাংলাদেশে হয়েছে ঠিক, বাংলাদেশে এটা হচ্ছে ভারতের সাপের লেজ ঘুরছে। কথা বলেন ঠিক কিনা? এই সাপের বডি, মাথা সবকিছু ভারত থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। কথা বলে ঠিক কিনা? ভাইরা, আমাদের শক্ত একটা মজবুত একটা ঐক্য দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা মামুনুল হকের নেতৃত্বে আগামী 27শে ডিসেম্বর আমাদের 15 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত যুব মজলিসে আমরা একত্রিত হচ্ছি। আমরা ইনশাল্লাহ এর ভূমিকা রাখবো। আমরা সবাই ইনশাল্লাহ একসাথে কাজ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আমাদের আন্দোলন করতে কোনো ব্যানার লাগবে না। সাধারণ শিক্ষার্থী, সাধারণ ছাত্র জনতার ব্যানার, ভারতীয় অঙ্গন কোন রাজনৈতিক দল কোন ব্যানারে আমরা আন্দোলন করবো না। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খালিদ রেজা ভাইকে। দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? মূলত এই স্লোগান দিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে বিদায় করা হয়েছে। রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশ হাই কমিশনে আজকে যে হামলা হয়েছে, এটিকে আমরা সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করছি। আমাদের জাতীয় পতাকাকে পুড়িয়ে তারা শুধুমাত্র একটি পতাকা পোড়ায়নি, বরং বাংলাদেশের 20 কোটি জনগণের হৃদয় পুড়িয়েছে। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বে আঘাত এনেছে। আমরা কি বসে থাকবো? বাঙালিরা কি বসে থাকবে? এই পুরো ভারত উপমহাদেশে তাদের এই আধিপত্যবাদ নীতির কারণে, দাদাগিরির নীতির কারণে তারা রিজেক্টেড হয়েছে। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো, আমাদের মিত্র রাষ্ট্রদের সাথে মিত্রতা বাড়িয়ে ভারতের এই আগ্রাসনকে রুখে দিতে আন্তর্জাতিক আইনের আশ্রয় নিন, তাদেরকে রুখে দিন। সেই সাথে বাংলাদেশের জনগণ, আমরা ভারতের প্রোডাক্ট বয়কট করবো কিনা? ভারত সারা বিশ্বে পণ্য বর্জন একটি গুরুত্বপূর্ণ
অহিংস আন্দোলন। আমরা আপাতত অহিংস আন্দোলনের মাধ্যমে ভারতীয় পণ্য বয়কট করে ভারতীয় আধিপত্যবাদকে না বলবো। এই সাথে ভারতকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মতো আগুনের গোলাকে নিয়ে খেলা করলে এইদিকে চিকেন আমরা গলা টিপে মেরে ফেলবো। এই 7 রাজ্য বাংলাদেশকে অস্থিতিশীল করে টিকে থাকতে পারবে না। আরএসএস মতবাদ এবং অখণ্ড ভারত মতবাদ নিয়ে বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসনকে বাংলাদেশে খবর দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে। যারা বাংলাদেশকে বলে 1 পিস মাছ দেবেন দাদা, 3 দিন ধরে সুখে সুখে খাবো, নিয়ে নিবে, বলে কুমিল্লাকে নিয়ে নিবে, বলে খুলনাকে নিয়ে নিবে, আসো খেলবো, ভরে দেওয়া হবে। যারা বাংলাদেশের কাছ থেকে 1 পিস করে ইলিশ ভিক্ষা চেয়েও পাও না, বাংলাদেশের এখনো পর্যন্ত বাণিজ্যিক খাতে ভারত কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমরা অচল হয়ে যাবে, এটা মাথায় রাখো। চট্টগ্রাম বন্দরের প্রতি তোমাদের নজর আজ থেকে না, তোমাদের মেন এজেন্ডা ছিল শেখ হাসিনাকে দিয়ে এই চট্টগ্রাম বন্দরটা তোমাদের মেন টার্গেট ছিল। তো হলো না, এখন মাথা উলে গেছে নাকি? এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী মাসুদ জানা ভাই। আমরা বাংলাদেশ ভারতের ভিক্ষায় চলি না, আমার অর্থনীতি চলে রেমিটেন্সে, আমার অর্থনীতি চলে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের টাকা। অথচ বাংলাদেশ আদানির না, ভারত বাংলাদেশ থেকে আদানির নাম করে বিলিয়ন বিলিয়ন ডলার ভিক্ষা করে নিয়ে যায়। আমরা ভারতের টাকায় চলি না, আমাদের ভারতের 5 টাকার পেঁয়াজ লাগবে না। বাংলাদেশে বর্তমান যে ঘটনাগুলো ঘটছে, 2-3টা ঘটনায় ভারত কথায় কথায় স্টেটমেন্ট দেয়। 2000 লোক মানুষ মারা গেছে, একটা স্টেটমেন্ট কি ভারত দিচ্ছে? আজকে এই বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্মকে দিল্লি থেকে কেনা যাবে না। হাসিনা কর্মচারী ছিল, 24-এর জনতা আর বাংলাদেশে ভারতের কর্মচারী তৈরি করতে দেবে না। আমরা মরে যাব, আমরা বিলীন হয়ে যাব, কিন্তু ভারতের কাছে আমাদের অস্তিত্বের প্রশ্নে আজীবন এক থাকবো। বাংলাদেশ ভিখারি না, বাংলাদেশ এই জনগণ, এই শ্রমিক, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই বাংলাদেশ প্রশ্নে তাজা রক্ত যে কোনো সময় বিলিয়ে দেবে। তাই ভারত যদি মনে করে আমরা ভিক্ষাবৃত্তির বাংলাদেশ, তাহলে বলবো তোমাদের মুখে তুতো। সারা বিশ্বের শান্তি রক্ষা বাংলাদেশ শান্তি রক্ষা করে, বাংলাদেশের শান্তি রক্ষার দরকার না। বাংলাদেশ কখনো কারো মন্দির হবে না। ওই ভারতের মুসলমানদেরকে তোমরা ঠেকাও, ভারতের মুসলমানদের অধিকার নিয়ে কথা বলো। সংগ্রামী ছাত্র জনতা, ভারত প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দলের উদ্যোগে আমরা এক সত্তা বাংলাদেশ প্রশ্নে যেন সবসময় ধরে রাখি, সবাই ঠিক থাকে। বাংলাদেশ চিরজীবী হোক, ভারতের আধিপত্য নিপাত ফেলানি চিরজীবী হোক। সংগ্রামী ছাত্র জনতা, এটা খুবই স্পষ্ট যে জুলাই বিপ্লবের পরে ভারত চাচ্ছে একটি সাম্প্রদায়িক দাঙ্গা, যেটা দিয়ে আমাদের এই জুলাই বিপ্লবকে তারা বিতর্কিত করতে পারে। এটার সুযোগ বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কখনোই হতে দিবে না। আমরা ওই রাষ্ট্রকে আমাদের এই রাষ্ট্র দিয়ে খেলাবো। কোন সাম্প্রদায়িক দাঙ্গায় পা দিবে না আমাদের এই 24-এর জুলাই বিপ্লবের ছাত্র জনতা, ইনশাআল্লাহ। সকলের চোখ কান খোলা রেখে এই বিপ্লব, এই অনিবার্য বিপ্লবের ইশতেহার আজ থেকে চোখ কান খোলা রেখে কেউ কোন সাম্প্রদায়িক দাঙ্গা, কোন দাঙ্গায় পা দিবে না, ইনশাআল্লাহ। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি মেহেদী সজীব ভাইকে।
সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই আমাদের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে আপনারা উপস্থিত হওয়ার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দুটি বিষয় ক্লিয়ার করে আমার কথা শেষ করব। আপনারা জানেন, অনেকে শুধু ভারত নয়, সারা বিশ্বে এখন একটি প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। 24-এর জনতা হচ্ছে যে হিন্দুদের বিরুদ্ধে। আমরা কি হিন্দুদের বিরুদ্ধে? তাহলে নেপাল কেন ভারতের বিরুদ্ধে গেল? নেপাল কেন কালাপানিকে তাদের সীমানা চিহ্নিত করে ভারতের বিরুদ্ধে মানচিত্র প্রকাশ করলো? ভারত হচ্ছে একটি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী রাষ্ট্র। এই সাম্রাজ্যবাদী রাষ্ট্রের বিরুদ্ধে কোন হিন্দু নয়, কোন মুসলমান নয়, আমরা বাংলাদেশি সবাই এক। আমরা বিএনপি এক, আমরা জামাত এক, আমরা হেফাজত এক, সবাই এক। আধিপত্যবাদকে ঠেকানোর কষ্টে আমরা প্রয়োজনে আবারও নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দেব। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, 1947 সালে এই অঞ্চল লন্ডন থেকে মুক্ত হয়েছে। 1971 সালে পিন্ডির গোলামি থেকে মুক্ত হয়েছে। 2024 সালে ভারতের গোলামি থেকে, দাসত্ব থেকে মুক্ত হয়েছে। আর কোনোভাবে লন্ডনের দাসত্ব, পিন্ডির দাসত্ব, দিল্লির দাসত্ব এই বাংলাদেশে চলবে না। বাংলার মানুষ যখন বাঁচতে শিখেছে, মরতে শিখেছে, এই বাংলার মানুষকে আর কেউ কোনোদিন মারতে পারবে না। বাঙালি বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের এই বিক্ষোভ মিছিলে সভাপতি বক্তব্য নিয়ে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিশকাত মিশু। ভারতকে আপনারা কি মনে করেন? শত্রু? ভারত একটা জঙ্গি রাষ্ট্র। ভারত একটা জঙ্গি রাষ্ট্র। একটা দেশের হাই কমিশন আর একটা দেশের একটা সার্বভৌম ঠিকানা। এই জঙ্গি হিন্দু ইসকন লীগ তারা সেখানে আমাদের সার্বভৌম ঠিকানায় আক্রমণ করেছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত সেই ঠিকানা, সেই জায়গাটা আমাদের হাই কমিশনারদেরকে, আমাদের কূটনীতিকদেরকে নিরাপত্তা দিতে বাধ্য। এই জঙ্গি ভারত, এই জঙ্গি ইসকনের সদস্যদের হাত থেকে আমাদের হাই কমিশনকে রক্ষা করতে পারেনি। কি ভেবেছে ভারত? কি ভেবেছে ভারত? বাংলাদেশ আর কখনো ভারতের করদ রাজ্য হবে না। বাংলাদেশ সিকিম নয়, বাংলাদেশ রাজস্থান নয়। বাংলাদেশের মানুষ আপনার ফাহাদ হতে প্রতিটা বাংলাদেশের ফাহাদ হওয়ার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশের 20 কোটি মানুষের রক্তের উপর দিয়ে গিয়ে ভারতকে বাংলা দখল করতে হবে। ভারতকে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যদি ঢাকাকে আরেকবার যদি দখল করতে চাই, এখানে তাদের সেই কর্মচারী হাসিনা, কর্মচারী আওয়ামী লীগ এখানে আর নাই। আমরা ভারতকে স্পষ্ট করে বলে দিতে চাই, ভারত যদি আর কোনোভাবে আমাদের সার্বভৌম কোনো ঠিকানায় যদি কোনো ধরনের ষড়যন্ত্র করতে চায়, আক্রমণ করতে চায়, দখল করতে চায়, তাহলে তাদের 7 সিস্টার থাকবে না। ভারত শ্রীলঙ্কায় হেরেছে, ভারত ছোট্ট মালদ্বীপে হেরেছে, নেপালে হেরেছে, বাংলাদেশেও তারা 24-এ এসেছে হেরেছে। ভারত যদি কোনোভাবে আর ষড়যন্ত্র করে, বাংলাদেশে কোনোভাবে আর তাদের দখল করজ রাজ্য করার ষড়যন্ত্র করে, আমরা তাদের পণ্য বয়কট করতে বাধ্য হব। 20 গ্রাম 50 গ্রাম করে যারা মাছ কিনে, বরবটি কিনে, তারা বাংলাদেশ দখল করার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাংলার জনগণের কাছে পরিষ্কার করতে বাধ্য হবে। মোদির দুই গালে প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ভারত প্রশ্নে বাংলার 20 কোটি মানুষ এক এবং ঐক্যবদ্ধ। আমাদের কোনো দল নাই, মতাদর্শ নাই। ভারতের প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। ভারতকে প্রতিরোধ করার জন্য যখনই ডাক আসবে, যেই ডাক দিবে, আমরা শক্ত প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আগামীতে আরো কর্মসূচি দিব। তারা আমাদের হাই কমিশনে হামলা করেছে, আমরা দরকার হয় ভারতের প্রত্যেকটা হাই কমিশন ঘেরাও করবো। যে ধরনের কর্মসূচি দেব, বাস্তবায়ন করতে প্রস্তুত আছে। বাংলার জনগণ সজাগ আছে, বাংলার জনগণ ভারতকে রুখে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি। আজকে আমরা
আমাদের জনশক্তি সেবা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আমরা রাজপথে থাকবো এবং ভারতীয় আধিপত্য মিডিয়ার জন্য সব ধরনের প্রস্তুতি বাংলাদেশের জনগণ নিয়ে রেখেছে। ধন্যবাদ সবাইকে।